হ্যালো। আজকে হচ্ছে যে আমি দেখাবো যে এই আপনারা কিভাবে সেলসিয়াসটা বের করবেন, ঠিক আছে? তো দেখেন যে আপনারা সেলসিয়াস বের করতে গেলে প্রথমে হইতেছে আপনাদের যে ফারেনহাইটটা সেটার মানটা ইনপুট করতে হবে। হ্যাঁ, তো সেই জন্যে আমি ফারেনহাইট নামে একটা ভেরিয়েবল নিয়েছি। সরি, একটা ফারেনহাইট নামে একটা ভেরিয়েবল নিয়েছি এবং যেহেতু সেলসিয়াস বের করব সেই জন্য সেলসিয়াস নামে আরেকটি ভেরিয়েবল নিয়েছি, ঠিক আছে? আর হইতেছে ডাবল ব্র্যাকেট ডেটা টাইপ। আর আমরা ইউজিং সিস্টেম লাইনটা প্রথমেই লিখে নিব। তারপর হচ্ছে ক্লাস নামে সরি টেস্ট নামে একটি ক্লাস বানিয়ে নিব। তারপরে একটি মেইন মেথড ক্রিয়েট করব, এখানে এমটি বড়াতে হবে। আর সব ঠিক আছে। যে আর যে ফারেনহাইটটা আমরা ইনপুট দিব, কিন্তু আমাদের তো মানে ইউজারকে দেখে বুঝতে হবে যে এটা আসলে কি। হ্যাঁ, এটা তো দেখে বোঝা লাগবে, সেই জন্য এই ফারেনহাইটটা লেখা হয়েছে। আর হইতেছে যে ফারেনহাইট ইকুয়াল টু কনভার্ট টু ডাবল। এখানে আমাদের আউটপুট কিন্তু সবসময় স্ট্রিং আসে, কিন্তু আমাদের এটা কি ডাবল আনা, মানে যেহেতু আমাদের ইনপুট আসবে ডাবল, আউটপুটটা ডাবল আসা লাগবে, সেই জন্য কি আমরা টু ডাবল লিখছি আর কি। আর রিড লাইন হচ্ছে ইনপুটের জন্য আর কি মেইনলি লেখা হয়েছে। রিড লাইন এই যে এই কিওয়ার্ডটা মেইনলি আমাদের ইনপুটের জন্য লেখা হয়। আর রইতেছে যে আমাদের যে মেইন লাইনটা সেলসিয়াস, যে ম্যাথের সূত্র সেলসিয়াস মাইনাস 32/1.8, ঠিক আছে? এটা কিন্তু ম্যাথের সূত্র, আমরা সূত্রটাই লিখে দিব, ঠিক আছে? তখন আমরা এখানে ফারেনহাইটটা ইনপুট করবো, তো ফারেনহাইটটা যখন ইনপুট করার পরে সরি এখানে ফারেনহাইট হবে, সেলসিয়াস কেন? ওকে, সরি সরি, ফারেনহাইট হবে। ওকে, ফারেনহাইট হবে, ঠিক আছে? আমরা ফারেনহাইট এখানে ইনপুট করবো, তো ফারেনহাইট হচ্ছে 32 - 1.8 ডিভাইড হয়ে যাবে। এই ডিভাইড হয়ে গেলে আমাদের মানটা বের হবে। আর তারপরে প্রিন্ট করবো কনসোল ডট রাইট লাইন দিয়ে আমরা ডলার সাইন দিব, তারপর ডলার সাইন দিয়ে এটাকে আমরা এই যে ভেরিয়েবলটা, যে মানে এই সেলস এর ভেরিয়েবলটা, যে সেলস এর ভেরিয়েবলটাকে আমরা এখানে বসাই দেব। আমি প্রথম থেকে আবার বলি, তো যে লাইনটা ইউজিং সিস্টেম এই লাইনটা লিখবো, তারপর একটা ক্লাস ক্রিয়েট করব, তারপরে মেইন মেথডটা লিখবো, তারপরে যাচ্ছে যে আমরা একটা ডেটা টাইপ লিখবো ডাবল বা ইন্টিজার। ডাবল লেখাই বেটার। তারপরে যাচ্ছে যে ডাবলের পাশে লিখবো একটা ভেরিয়েবল ফারেনহাইট, তারপর একটা ভেরিয়েবল সেলসিয়াস। তারপর আমরা ফারেনহাইটটা যেহেতু আমরা ইনপুট করবো, সেটা তো ইউজারকে বুঝাইতে হবে, সেই জন্য একটা ফারেনহাইটটা আগে আমরা প্রিন্ট করে নিব। তারপর হচ্ছে যে এই যে ভেরিয়েবল ইকুয়াল টু যে এই যে কনভার্ট টু ডাবল, যাতে এই আউটপুটটাকে ডাবলে কনভার্ট করার জন্য কনভার্ট টু ডাবল লিখবো, ঠিক আছে? তারপর কনসোল রিড লাইন, এটা হইতেছে যে আমরা ইনপুট দেওয়ার জন্য লিখবো। তারপর হচ্ছে সেলসিয়াস ভেরিয়েবলটা আমাদের মেইন সূত্রটা লিখবো এখানে 100 - 32 ডিভাইড 1.8। তারপরে কনসোল ডট রাইট লাইন দিয়ে যেখানে এই স্ট্রিং ইন্টারপোলেশনের জন্য ডলার সাইনটা দেবো। তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে এই যেটা লিখে দেবো, ঠিক আছে? আর F2 মানে যাচ্ছে আমাদের আউটপুটটা দশমিক আসবে, মানে আউটপুটের পাশে দুইটা দশমিক থাকবে, যেমন 4.12 3.33, দুটো দশমিক বেশি হবে, এইটুকুই।